হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমিও ভালো আছি তোমাদের আর এই ভগবানের আশীর্বাদে। যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে এই কামনাই করি। যেহেতু বৃহস্পতিবার সকাল সকাল পুজো করে নিলাম, আর ওই মায়ের আশীর্বাদ নিয়ে সারা দিনটা যেন ভালো কাটে এই কামনাই করি। তারপরে চা নিয়ে বসে পড়লাম দুজন মিলে। তবে জানো তো, আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, 7টা বেজে গেছে, কারণ কাল সারা রাত ঘুম হয়নি। বাবু 1:30, 2:30, 3:30, 4:30 এরকম প্রত্যেক ঘন্টা ছাড়া ছাড়া উঠছে আর বমি করছে। জানি না কী কারণে, হয়তো ফুড পয়জন হয়ে গেছে, সকাল থেকেই পটি করছে। একদম শরীরটা ভালো নেই, সেই কারণে আর কি বাবুকে স্কুলেও যেতে দেওয়া হয়নি। আর ওরা ওইদিকে ফ্রেশ হচ্ছে আর আমি এইদিকে বিছানারে তুলে নিচ্ছি। সারা রাত না ঘুমোলে না সারাক্ষণ মাথা যন্ত্রণা করে, চোখ টোক জ্বালা জ্বালা করে, ঠিক তেমনই হচ্ছে। একদম শরীরটা আমারও ভালো লাগছে না। আমার কর্তামশাইয়েরও ঘুম হয়নি। একটা বাচ্চার বাড়ির কিছু হলে না কারোরই মন মেজাজ ভালো থাকে না, তো আমারও সেহেতু ভালো লাগছে না। আর শুধু বাবুর দিকে দেখছি, চোখ টোক ঢুকে গেছে, বেচারির ভীষণ কষ্ট হচ্ছে। আমাদের নয় ঘুম হয়নি, কষ্ট হচ্ছে, কিন্তু ওর যে বমি টমি হচ্ছে ওর কতটা কষ্ট হচ্ছে বলো তো। তো ওরা ফ্রেশ হচ্ছে আর এইদিকে আমি, ও দোকান যাবে বলে রেডি হচ্ছে। বাবুকে বললাম একটু মুখ টুক ধুইয়ে দাও গো। আর ও এইদিকে কাজকাম করছে, আমি এইদিকে একটু পরিষ্কার কোনো করে নিচ্ছি। আর না করলেও হয় না, কিন্তু মন তো খারাপ লাগছে। এইদিকে প্রায় 9টা বাজে, বললাম না উঠতে একটু দেরি হয়ে গেছে। রান্নাবান্না করতে হবে, কিছু না হোক না হোক বাবুকে নিয়ে আজ ডাক্তার দেখাতে যেতেই হবে। এতটা শরীর খারাপ হলে বাচ্চার না অনেক ভেঙে যাবে, অনেকটা রোগা হয়ে গেছে মনে হচ্ছে একদিনে এক রাতের মধ্যে। এত মায়া লাগে বাবুটার জন্য। ও ছাড়া আর কে আছে বলো, আমাদের একমাত্র সন্তানও। আর ওকে, ওর কিছু হলে না কিছু ভালো লাগে না, খাওয়া পড়া ঘুম সবই যেন উড়ে যায়। আর কি করা যাবে, তো আমি এইগুলো সব পরিষ্কার করে নিই। কিছু বাইরের জিনিসও পত্র আছে যে আলমারিটা তুলে রাখতে হবে, আমি শুধু সেইগুলো ভাবছি কবে যে সেগুলো আয়রন করে আলমারির ভেতরে ঢোকাবো, সেটারও সময় হচ্ছে না, সময় পাচ্ছি না আর কি। মানে এটা করি সেটা করি হয়ে ওঠে না। আর বাবুকে বললাম তুমি কি খাবে, বাবু বললো কিছু খাবো না মা। তো ওকে একটু নুন চিনির জল গুলে দিলাম। আর ও বলছিল পাপা লেবু দিয়ে শরবত করে, সেই রকম খাবো আর কি। তো যেটা বায়না করছিল তাই করে দিলাম। আর এদিকে দেখো আলমারিটার দিকে দেখছি আর ভাবছি কবে যে আমি গুছোবো, জামা কাপড়গুলো পরে আছে, গুছোনোর টাইম পাইনি। মানে সময় যেন আর হয়ে উঠছে না, কি আর করা যাবে। তো যাই হোক, যে কটা জিনিস আছে আয়রন করেই ঢোকাতে হবে। আর এদিকে 9টা বাজে, চিন্তা ভাবনাও হচ্ছে যে কি রান্না করব। বাবুর এতটা শরীর খারাপ, তো ওকে বলেছিলাম যে আজকের একটু ঝোল ভাতই খাবো। চা খেতে গিয়ে যতটা কথা বলা যায় আর কি, ডাঁটা কিংবা ঝিঙের ঝোল খাওয়া হবে। বাবুর যেহেতু এত শরীর খারাপ, কাঁচকলার ঝোল খেলেই আর কি ভালো হয়, সেই কারণে। আর ভাবছি তোমাদের দিকে দেখছি যে তোমরাও আছো, তোমরা আমাকে সাপোর্ট করো বন্ধুরা এগিয়ে যেতে। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। এত কষ্টের মধ্যেও দেখো তোমাদের সঙ্গে ভিডিও বানাচ্ছি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। আর আমি জানি আমার অনেক বন্ধু আছে যারা আমার ভিডিও দেখতে ভালোবাসে, তাদের জন্য ভিডিও দেওয়া। গত কয়েকদিন হলো ভিডিও দেওয়া হয়নি, তার জন্য অনেক দুঃখিত। তবে ভিডিও দেওয়ার চেষ্টা করব ডেলি। আর এদিকে কর্তামশাইয়ের দোকান যাবে আর কি। ও যখনই দোকান যায় আমি এখানটা একটু দাঁড়িয়ে থাকি, দোকান যাক বা বাবু স্কুলে যাক, এখান থেকে আমি টাটা বাই বাই করে দিই আর কি। ও দোকান চলে গেল, দেখতেই পেল আজকের অনেকটা দেরি হয়ে গেছে, 9টা বাজতে দোকান যাচ্ছে। অন্য দিনে 8:30 বাজতে দোকান চলে যায়, আজকে বাবুর জন্যই আর কি দেরি হলো। তো বাবু একটু ঠাম্মির কাছে আদর খেতে গেছে। ঠাম্মি বলছে কি হয়েছে বাবু, বলতেই একদম আদরে আধখানা হয়ে গেল। আজকে পড়তে বসবে না, মানে পড়াশোনা আজকে বন্ধ, আজকে শরীর খারাপ, আজকে সবার আদর খাবে। বাচ্চাদের এই একটা জিনিস, মানে শরীর খারাপ হলেই যেন যত আদর। এবার আমাকেও ঘ্যান ঘ্যান করবে, এটা দাও সেটা দাও, না দিলেই ভ্যা ভ্যা করে কাঁদবে। তো চা খেয়ে গ্লাসটা রেখেছিলাম, পা দিয়ে শর্ট মেরে গ্লাসটা ভেঙে দিল। সকালবেলা আমার নতুন একটা কাজ করে দিল আর কি। অনেক কাচাকুচিও ছিল, স্কুলে যায়নি বলে ওর জামা প্যান্টগুলো আর সব কিছুই কেচে কুচে নিলাম। আর আমার ডেলি রুটিন তো করতেই হবে, যতটাই শরীর খারাপ হোক আর যাই হোক, আমার কাজগুলো কে করে দেবে? বাড়ির বউদের মনে কোনোদিনও ছুটি নেই বলো। আমি শুধু এইটা ভাবি, আমার কবে ছুটি হবে রে বাবা? যেদিন হয়তো মারা যাবো সেই দিন কি ছুটি হবে নাকি? তো যাই হোক, তোমাদের আশীর্বাদ থাকলে আমি সব করতে পারবো। আর এখানে আমি আমার কাজকামগুলো কমপ্লিট করছি। বাবু কিন্তু ওর ঠাম্মিদের বাড়ি আছে, ঠাম্মিদের বাড়িতে কাজ হচ্ছে আর কি, পুট্টির কাজ হচ্ছে ঠাকুর ঘরে, সেই কারণে দেখতে গিয়েছিল। আর দাদাভাই তো অনেক কটা পাখি কিনেছে, তাদের সঙ্গেই থাকে, মানে সেইগুলোই আর কি দেখে। চিকুটাও থাকে, চিকুটাও দুষ্টুমি করে, একবার করে ওদের দুজনকেই সামলাতে হয়। দু পায়ে পিঠো থাকলে না বাড়িতে এই একটা ঝামেলা। একবার এটা নিয়ে টানাটানি করলে ওর দরকার পড়ে, এর যেটা দরকার পড়বে সেটা ওর দরকার পড়বে। এই আর কি দুজনের মধ্যে ঝগড়া, আর কিছুই নয়।
একটা জিনিস নিয়ে দুজনেরই চাই, এই হলো ব্যাপার। কি আর করব, বাড়ির বড়রা তাতে নাক গলালে সেটা ঝগড়া বেড়েই যাবে। তো আমি সেই হাতে কিছু বলিনি, আমি আমার বাবুকেই টেনে নিয়ে চলে আসি যে বাবু তোমার শরীর খারাপ, রোদে বেরোনি, তুমি বাড়ি চলে আসো। এবার রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিতে হবে, কারণ আমাকে কখনই বা ডাক্তারখানায় যাব, 10টা বাজতে ডাক্তারখানায় যাবো বলেছি, 9টা বাজতে দেখো আমার কাজ কমপ্লিট হয়নি, নিশ্চয়ই আমার 10টা বাজতে যাওয়া হবে না। তো রান্নাবান্না করেই তারপর সমস্ত কাজ মিটিয়েই ভাবছি যাবো আর কি। বাবুকে দুটো কিছু খেতেও দিতে হবে টিফিনে, বাবু কিছুই একদম খেতে চাইছে না। তো ঠাকুরকে যে সেবা দিয়েছিলাম সেইগুলো, ঠাকুরের এঁটো থালা টালাগুলো তুলে মেজে ধুয়ে তারপরে যাই। আর বাবুর জন্য একটু নুন চিনি দিয়ে ওআরএসই করে দিচ্ছি আর কি, নুন চিনি দিয়ে একটু জল করে দিচ্ছি যে এই 1 বোতল জল তুমি সারাদিন বাবু খাও, তোমার দেখবে শরীরটা অনেকটা ভালো হবে। বড্ড ভ্যা ভ্যা করছে, মানে ছিটকাঁদুনি হয়ে গেছে শরীর খারাপ হলে। আমি ওকে নিচে শুতে দিয়েছি, যদি পটিয়ারে ঘরে ফেলে সেই কারণেই আর কি, বুঝতে পারছে না তো বেচারি। চিকু সোনাটাও ওর দাদার কাছে এসে বসে আছে, আর দাদা শরীর খারাপ এই কারণে। এখানে চাটনি আর আমরা দিয়ে টক ডাল করেছিলাম, আর বাবুর জন্য মানে আমরাও খাবো একটু মাছ এনেছিল। তো মা আমায় জিজ্ঞাসা করছিল যে কখন ডাক্তারখানায় যাবে, আমি মাকে উত্তর দিচ্ছিলাম যে রান্না বান্না করি তারপর তো যাব বলো। তো এখানে ভাত টাত হয়ে গেল, আর বাবুর জন্য ঝোল করব ভেবেছিলাম বলে ওকে বলেছিলাম ডাঁটা কাঁচকলা পেঁপে আনতে, পেঁপেটা পাইনি যেহেতু, ডাঁটা কাঁচকলা বেগুন, আর মা একটু ওই যে হয় না শাক তুলে নিয়েছে তেলাকুচকো পাতা, এই পাতার ঝোল খাওয়া নাকি ভালো, ওই তেলাকুচকো পাতা তুলে নিয়ে দিল মা, আর সেই ঝোল হবে আর কি এই মাছ দিয়ে। মা বললো ওকে যেন মাছ টাছ দিও না। কেন মাছ দেবো না কেন, বলছে না ওকে মাছ খাওয়াতে হবে না। আলি বাবা, ওর জন্য দেশি মাছ আনলাম আর ওকেই মাছ খাওয়াবো না। তারপর মানে আমি যখন গেলাম তখন বাজে 12:30 বাজতে, আমি কাজ কমপ্লিট করে ওষুধ দোকানে গেলাম। দেখো ওষুধ দোকানে মানে ডাক্তারখানায় ডাক্তার দেখিয়ে ওষুধ কিনতে গিয়ে আমার মাথায় হাত, ওষুধ কিনতে গিয়ে আমার 500 টাকা চলে গেল। আর এখনকার যুগে কি বলবো, ডাক্তার দেখাতে 500 টাকা ভিজিট আর ওষুধ কিনতে 500-1000 টাকা ভিজিট, মানে শুধু শুধু টাকাগুলো মানে ডাক্তারখানায় দিয়ে আসার মতো। এই ছোট্ট ছোট্ট ওআরএসের মতো এই জিনিসগুলো 57 টাকা করে দাম, মানে আমি শুধু ভাবছি কত রে বাবা। ওষুধ তো খেতেই হবে, কিছু খাওয়ার না খাও, তার উপরে বাবুটাও দুষ্টুমি করছে, আমার কথা শুনছে না। ফোন দাও, নয়তো এইটা দাও, নয় বন্দুক দাও, শুধু বায়না আর বায়না। বলছি ওষুধগুলো তুমি খাও, আমিও বিরক্ত হয়ে যাচ্ছি। সকাল থেকে আমার এখনও পর্যন্ত দাঁতে কিছু কাটা হয়নি। সেই সকালে হ্যাঁ চা বিস্কিটটাই খেয়েছিলাম, টিফিন কিছু খাইনি, খিদে পাচ্ছে। আর এই দুপুরে তেতেপুরে যাওয়া আসা, আর ওকে বলেছিলাম তুমি একটু দিয়ে আসবে চলো না, ওর না সময় হয়নি আর কি, সেই কারণেই আমাদের দুজনকে যেতে হয়েছে অটোয় করে। আর বাবুর ওপরেই রাগ দেখাচ্ছি, দেখো খুব রেগে গেছি। আমি খুব একটা রেগে যাইনি ওর ওপরে, কিন্তু আজকের ও খুব ভীষণই খ্যাক মানে দুষ্টুমি করছে বলে আমিও রেগে গিয়ে ওর ওপরে 2-4টে কথা বললাম। যাক তোর জন্য তো এত কিছু হচ্ছে, তুই একটু ঘরে থাক না। ও শুধু বাইরে চলে যাচ্ছে ওর ভাইয়ের সঙ্গে গিয়ে সাইকেল চালাবে বলে, আজকে দিনটা তো একটু ঘরে থাকতেই পারে তাই না। আর এইটাই ওকে বুঝিয়ে বলছি আর কি। তারপরে ঘরে এসে আমি সমস্ত কাজকাম যেগুলো পেন্ডিং ছিল করে নিলাম, ঘরদোর ঝাঁটটা দিয়ে নিলাম, জামা কাপড় ওপর থেকে তুলে এনে সব দেখেছো নিশ্চয়ই আলনা ভর্তি করে গুছিয়ে ফেললাম। তারপরে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, আর শাড়ি পরে থাকতে পারছি না আর কি। বাবুকে স্নান টান করিয়ে দিলাম, তারপরে দুপুরে খেতে বসলাম। আমার ব্লগটা এখানেই শেষ করছি, বেশি ব্লগ করতে পারিনি, বাবুর শরীর খারাপ সেহেতু। আর আমি তোমাদের সঙ্গে নতুন আরও ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ভালো থেকো, আর আমার ভিডিওগুলো অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ বন্ধুরা।